আসসালামু আলাইকুম। আবারও গোপালগঞ্জে লাশ ফেলতে চায় নাহিদ ইসলামরা, রক্তের হোলি খেলতে চায় নাহিদ ইসলামরা। এই পর্যন্ত আমরা যতটুকু জানি, সরকারি হিসেবে গতকালকের ঘটনায় 4 জনের লাশ পড়েছে, 4 জন মৃত্যুবরণ করেছে। অনেকে হাসপাতালে এই মুহূর্তে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। তবু নাহিদ ইসলামদের আশা পূরণ হয়নি, নাহিদ ইসলামদের স্বাদ পূরণ হয়নি। তাদের স্বাদ আহ্লাদ পূরণ করার জন্য আবারও তারা গোপালগঞ্জে যাবে, আবারও তারা রক্তের হোলি খেলবে, আবারও তারা সেখানে লাশ ফেলবে। গতকালকে আমরা যে বিভৎস চিত্র গোপালগঞ্জে দেখেছি, এরপর নাহিদ ইসলামদের পক্ষ থেকে বলা হচ্ছে তারা আবারও গোপালগঞ্জে যাবে। গোপালগঞ্জের প্রত্যেকটি পাড়া মহল্লায় তারা বিক্ষোভ মিছিল করবে, সমাবেশ করবে, পদযাত্রা করবে। 4টি লাশ ফেলে তাদের মনের খায়েশ পূরণ হয়নি, সেখানে আরো লাশ ফেলতে হবে। আবার সেখান থেকে ইঁদুরের মতন ট্যাঙ্কে করে পালিয়ে আসতে হবে। তারা জানে, তবু তারা রক্তের হোলিটা খেলতে চাচ্ছে। আমার কাছে এই মুহূর্তে এটি উপলব্ধি হচ্ছে নাহিদ ইসলামের আজকের কথাতে। শুধু তাই নয়, গতকালকের ঘটনা, তারা যেভাবে পালিয়ে এসেছে, এনসিপির নেতারা যেভাবে সাজোয়াজানে করে পালিয়ে এসেছে, তাদেরকে সেনাবাহিনী যেভাবে নিরাপত্তা দিয়েছে, যেভাবে তাদেরকে নিরাপদভাবে সেখান থেকে সরিয়ে এনেছে, এরপরও তারা এটিকে বীরত্বের সাথে দেখছে। এবং এই মুহূর্তে আমার কাছে এই নাহিদ ইসলামদের কথাবার্তা এবং তাদের পৃষ্ঠপোষকদের কথাবার্তা শুনে মনে হচ্ছে কোনটা যে বীরত্বের কাজ সেই সংজ্ঞাটি আমরা ভুলে গেছি। সেখান থেকে তারা যেভাবে পালিয়ে এসেছে, তাদেরকে যেভাবে সেনাবাহিনী নিরাপদে বের করে এনেছে, এরপরও তারা বলছে তারা গোপালগঞ্জে বীরত্ব দেখিয়েছে, গোপালগঞ্জের মাটিতে তারা স্লোগান দিতে পেরেছে। এটিকে তারা বিজয় হিসেবে উল্লেখ করছে। 7 সমুদ্র 13 নদীর ওপার থেকে তাদের পৃষ্ঠপোষকরা বলছে তারা বীরের মতো কাজ করেছে, বীরের মতো সেখানে তারা স্লোগান দিয়েছে। তারা গোপালগঞ্জে গিয়ে স্লোগান দিতে পেরেছে মুজিববাদ মুজিববাদ, মুর্তাবাদ মুর্তাবাদ। তাই এটাকে তারা বিজয়ের সাথে তুলনা করছে। কিন্তু তারা যেভাবে পালিয়ে এসেছে বা তাদেরকে যেভাবে সেনাবাহিনী নিরাপদে বের করে এনেছে, এটিকে তারা উল্লেখ করছে না। এটিকেও তারা বিজয় হিসাবে উল্লেখ করছে। তারা এটিকে বিজয় মনে করতে পারে, এ নিয়ে আমাদের কোনো মন্তব্য নাই। কিন্তু নাহিদ ইসলাম কেন আবার ঔদ্ধত্যপূর্ণ কথা বলছেন? তিনি কেন আবার ঘোষণা দিয়েছেন তিনি আবার টঙ্গিপাড়ায় যাবেন, গোপালগঞ্জে যাবেন? তার পেছনে তাদের কি উদ্দেশ্য রয়েছে? তারা কি সেখানে নতুন করে লাশের মিছিল দেখতে চায়? সেখানে তারা রক্তের হোলি খেলতে চায়? তারা কি বোলডোজার নিয়ে যাবে বঙ্গবন্ধুর সমাধি ঘুরিয়ে দিতে? যেভাবে তাদের পৃষ্ঠপোষক 7 সমুদ্র 13 নদীর ওপার থেকে কয়েকদিন যাবৎ বলে আসছে বঙ্গবন্ধুর সমাধিতে প্রয়োজনে ড্রোন হামলা চালানো হবে, বোলডোজার দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে, সেটি বাস্তবায়ন করার জন্য তারা টঙ্গিপাড়া যাবে ঐক্যবদ্ধভাবে সকল গোষ্ঠীকে একসাথে করে। তাদের স্বাদ মিটেনি। গোপালগঞ্জের লাশের বন্যা বয়ে দিয়েও তাদের স্বাদ মিটেনি। তারা এখনো আবার সেই উদ্যত্তপূর্ণ কাজটি করতে যাচ্ছে। এখনো তারা একই ধরনের বয়ান দিচ্ছে, তারা আবারও টঙ্গিপাড়ায় যাবে, পরিস্থিতি উত্তপ্ত করবে। গতকালকের ঘটনায় তাদের মন ভরেনি, রক্তের হোলি কলায় তাদের মনোরঞ্জন ওই অর্থে হয়নি। তারা আরো মনোরঞ্জন করবে, রক্তের হোলি খেলবে, লাশের মিছিল দেখবে। তারা লাশের মিছিল দেখতে চাচ্ছে হয়তো। না হলে তারা আবারও কেন এই ধরনের ঘোষণা দেবে? নাহিদ ইসলাম কেন ঘোষণা দেবে? নাহিদ ইসলাম আবার এভাবে কেন বলবে আমরা আবারও গোপালগঞ্জে যাব? আমরা জীবিত থাকলে গোপালগঞ্জের প্রত্যেকটা উপজেলা, প্রত্যেকটা গ্রামে কর্মসূচি করব। গোপালগঞ্জের প্রতিটা ঘরে ঘরে জুলাই গণঅভ্যুত্থানের পতাকা উড়বে। গোপালগঞ্জ মুজিববাদের হবে না, বাংলাদেশিদের হবে। তিনি আবারও গোপালগঞ্জে যাবেন, প্রত্যেকটা বাড়িতে প্রত্যেকটা ঘরে জুলাইয়ের পতাকা উত্তোলন করবেন। আপনারা তো গোপালগঞ্জ গিয়েছিলেন, সেখানে আপনাদের কি হাল হয়েছে সেটি এত সহজে ভুলে গেলেন? নাকি এটি আপনাদের মেটিকুলাস পরিকল্পনা ছিল? আপনারা জানতেন এমন একটি পরিস্থিতি সৃষ্টি হবে, এই পরিস্থিতিকে কেন্দ্র করে আপনারা বিশেষ কোন এজেন্ডা বাস্তবায়ন করবেন? নির্বাচনকে পিছনের দিকে ঠেলে দেবেন? গতকালকে যখন এনসিপির নেতারা পুলিশের কাছে আশ্রয় নিয়েছিল, তখন আমরা দেখেছি হান্নান মাসুদ একটি বক্তব্য দিয়েছেন, ফেসবুকে পোস্ট দিয়েছেন, পোস্ট দিয়ে বলেছেন এই সরকার একটা জেলাকে নিয়ন্ত্রণ করতে পারে না,
তারা আবার নির্বাচন দেবে। এতে কিন্তু সুস্পষ্টই বোঝা যায় এসব করে নির্বাচনকে পিছনের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। যাই হোক, নতুন করে আবারও নাহিদ ইসলামদের সাথ জেগেছে। তারা গোপালগঞ্জ যাবে, গোপালগঞ্জ ঘুরিয়ে দেবে, গোপালগঞ্জের নাম পাল্টিয়ে দেবে, বঙ্গবন্ধুর সমাধি ঘুরিয়ে দেবে, বোলরুজা দিয়ে একবারে তছনছ করে দেবে। সেই 32 নম্বরের মতো সেই আশায় নিয়ে, সেই স্বপ্ন নিয়ে তারা আবারও গোপালগঞ্জের মাটিতে পা দেবে। তবে তারা কবে গোপালগঞ্জে যাবে সেটি এখন পর্যন্ত নিশ্চিত করে বলেননি। নিশ্চিত করার পরে বোঝা যাবে পরিস্থিতি কোন দিকে যায়। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।